মিটারের যে ভ্যাট সেটা আমাদের থেকে নিচ্ছে, আমাদের থেকে মিটার ভাড়া নিচ্ছে, আমাদের জমিতে খাম্বা গেড়েছে, কিন্তু আমাদের থেকে ঠিক মতন কারেন্ট না দিয়ে তারা বিল নিচ্ছে, কিন্তু আমরা কারেন্ট পাই না, তাই না? আমরা বিদ্যুৎ পাই না কেন ভাই? আমরা কি বিদ্যুতের টাকা দিচ্ছি না? আমরা সঠিকভাবে বিদ্যুৎ বিল পরিশোধ করতেছি না? তাহলে কেন আমাদের সাথে তামাশা করবেন আপনারা? কেন তামাশা করবেন? ভোলার মানুষ কিন্তু আন্দোলনের সেরা, এটা কি ঠিক? ভোলার মানুষ কিন্তু আন্দোলনের সেরা। ভোলার মানুষ রক্ত দিতে চলে, রক্ত দিতে চলে। প্রয়োজন বিদায় আমাদের ভোলার প্রত্যেকটা গ্রাহকের ঘরে যদি বিদ্যুৎ সঠিক সময় না পাওয়া যায়, প্রয়োজন বিদায় আপনাদের বিদ্যুৎ ভবন গ্রহণ করব, তারপরে আমাদের ন্যায্য অধিকার আমরা আদায় করে যাবো ইনশাআল্লাহ। ভাই, আমি সেদিনকে দেখলাম জিএম স্যারকে, আমি সেদিন ফোন দিয়েছি, সেদিন আমি জিএম স্যারকে ফোন দিয়েছি, স্যার আমাদের ফ্যামিলির অবস্থা খুবই খারাপ, আজকে 4 দিন যাবৎ বিদ্যুৎ নেই, মহিলারা তাদের বাচ্চা নিয়ে ঘুমাইতে পারে না, অসুস্থ মহিলারা, প্রেগনেন্সি যে মহিলারা, তারা এই গরমের তীব্রতা গরমে কষ্টে থাকে, খুব অসহ্য লাগে। আমি তাকে ফোন করবো, সে আমাকে বলছে ভাই আমরা কেন চাকরি নিয়েছি, আপনারা আমাদেরকে আইসা আমাদের বিচার করেন, কেন আমরা আপনাদের এখানে চাকরি নিয়েছি। আমি তাকে বলবো আপনি যদি সঠিকভাবে বিদ্যুৎ সাপ্লাই না দিতে পারেন, আপনি চাকরি ছেড়ে চলে যান, অন্য কেউ আসবে, আমরা তার কাছ থেকে বৈঠক আদায় করে নেব। আমাদের টাকা আপনারা বেতন পান, আমাদেরকে সঠিকভাবে বিদ্যুৎ না দিয়ে আপনারা বিদ্যুৎ বিলের টাকা দিয়ে বেতন নিয়ে যাচ্ছেন, কিন্তু আমরা বিদ্যুৎ সঠিকভাবে পাচ্ছি না। এই গরমে, তীব্রতার গরমে বাচ্চা, শিশু বাচ্চাদের কত কষ্টে থাকে, 4 বাচ্চা শেষে থাকে। আরে ভাই, আপনার কি বাচ্চা নাই? আমাদের ভোলাতে বিদ্যুৎ না দিয়ে অন্য জেলাতে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া যাবে না, অন্য জেলাতে বিদ্যুৎ দেওয়া যাবে না। আমাদের ভোলার প্রত্যেকটা গ্রাহক তৃপ্তি মতো বিদ্যুৎ পাবে, তারপরে আপনি বিদ্যুৎ অন্য জায়গায় দেন, আমাদের কোনো আফসোস থাকবে না। ওকে, আমরা এখানে যারা আছি, আজকে আমাদের যে প্রোগ্রাম হচ্ছে, আমরা এর থেকে আরো কঠিন থেকে কঠিনতম প্রোগ্রাম দেবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, এই বিদ্যুৎ ভবন পরিষ্কার করবো, এই ট্রেনকে এখান থেকে নাকে খত দিয়ে পাঠাবো। যতক্ষণ পর্যন্ত কারণ সঠিকভাবে পাবে না, ততক্ষণ পর্যন্ত আমরা প্রতিবাদ করবো। আমরা প্রতিবাদী কিন্তু সেরা। আমি আবারও বলে দিচ্ছি, বিদ্যুতের জিএম স্যার, আপনি কিন্তু রাজশাহী থেকে আসছেন, ভোলার মানুষের কত বড় ভালো সেটা আপনি দেখেছেন, কিন্তু কত বড় যে খারাপ হতে পারে আপনি সেটাও দেখবেন। সময়ের অপেক্ষা। আমরা আবার আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, আপনারা বিদ্যুৎ সঠিকভাবে দেন, সঠিকভাবে দেন, সঠিকভাবে দেন। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। ভোলাবাসীর বিদ্যুৎ ভোলাবাসীকে দিতেই হবে, দিতে হবে, দিতে হবে। আমাদের বিদ্যুৎ, আমাদের বিদ্যুৎ আমাদের না দিয়ে ভোলা জেলার বাইরে কোনো বিদ্যুৎ যেতে দেওয়া হবে না। এর আগে আমরা আমাদের গ্যাসের অধিকার নিয়ে কথা বলেছিলাম, সেটা নিয়ে তারা কোনো কর্ণপাত করে নাই। বুঝলাম, ঠিক আছে, গ্যাসের অধিকার আমরা পরে আদায় করে নেব। আমরা জানি এই যে 36শে জুলাই, এই 36শে জুলাই বাস্তবায়ন হয়েছে ভোলাবাসীর শহীদদের রক্তের বিনিময়ে। ভোলাবাসী জানে কিভাবে রক্ত দিয়ে তাদের অধিকার আদায় করতে হয়। আমরা জানি কিভাবে আমাদের এই বিদ্যুতের অধিকার আদায় করতে হয়। আমরা আজকে তাদেরকে সামান্য ট্রায়াল দেখাবো। আমরা বলবো আমাদের যে বিদ্যুতের যৌক্তিক দাবি, সেই বিদ্যুতের দাবি মেনে নেবেন। আর যদি মেনে না নেন, তাহলে সর্বোচ্চ শহীদের সংখ্যা ভোলাবাসী তাদের অধিকার আদায় করে নেবে ইনশাআল্লাহ। আমাদের ভোলাবাসীর বিদ্যুৎ অন্য জেলায় যেতে দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত ভোলাবাসী নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ না পাবে। আমাদের গ্যাস অন্য কোথাও দিতে দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত ভোলাবাসী
নিরবিচ্ছিন্ন ফ্যাসলা পাবে। আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী পশ্চিম পাকিস্তান যেভাবে পূর্ব পাকিস্তানকে শোষণ করেছিল, তাদের অধিকার বঞ্চিত করছিল, ঠিক সেইভাবে বাংলাদেশের 64 জেলার ভিতরে ভোলা সর্বদিক থেকে স্বয়ং সম্পূর্ণ হওয়ার পরেও ভোলাকে বাংলাদেশ থেকে অধিকার বঞ্চিত করা হচ্ছে। আমরা দেখেছি 1971 সালে পূর্ব পাকিস্তানে সকল ধরনের ফসল উৎপাদন হতো, কিন্তু তারপরেও পশ্চিম পাকিস্তানের সেই শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের অধিকারকে বঞ্চিত করেছে। তারপরে দীর্ঘ 9 মাস যুদ্ধের মাধ্যমে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে এবং তারা অধিকার আদায় করেছে। আমি যেটা আজকে বলতে চাই, ভোলাবাসীকে আপনারা যদি একটা বিচ্ছিন্ন দ্বীপ মনে করেন এবং যদি মনে করেন যে তাদের অধিকার থেকে বঞ্চিত করলে তারা কিছু বলবে না, সেটা আমি মনে করি ভুল তথ্য আপনাদের কানে আছে। আমরা বলে দিতে চাই, ভোলাবাসী ইতিমধ্যে প্রমাণ করেছে কিভাবে তাদের অধিকার আদায় করতে হয়। সুতরাং আমাদের যে কয়েক দফা দাবি, এর ভিতরে প্রধানতম দাবি এখন বিদ্যুৎ, দ্বিতীয়তম দাবি হলো গ্যাস, তৃতীয়তম দাবি হলো ভোলা বরিশাল সেতু, চতুর্থতম দাবি হলো ভোলা একটি আধুনিক হাসপাতাল। এবং এই আধুনিক হাসপাতাল কোথায় হবে? আমরা যেটা দাবি করব, ভোলার সমান মাঝখানে হতে হবে। কেন ভোলার মাঝখানে হবে? এই কারণে আমরা জানি যে ভোলার থেকে কিছু লোক বরিশালে গিয়ে চিকিৎসা করতে পারে, কিন্তু চর কুচিমুখী, চর আইসা, চর পাতিলা, চর মন্তাজ, ওই এলাকার মানুষ কি বরিশাল যাওয়া সম্ভব? ওই এলাকার মানুষ বঞ্চিত হবে না? যদি বঞ্চিত হয় তাহলে ভোলাতে, ভোলা সদরে যদি আধুনিক হাসপাতাল দেওয়া হয়, কোন কাজে আসবে? দক্ষিণাঞ্চলের মানুষের উপকারে আসবে? যদি না আসে, আমরা বলবো সেই হাসপাতালের কথা ইতিমধ্যে সংসদে আলোচনা এসেছে, সেটা আমরা ভোলার সমান মাঝখানে চাই। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ।